ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের পাঠশালা উইথ দেব। বন্ধুরা, আজকে যে অঙ্কগুলো করব ক্লাস 8-এর 1.2 নিজে করি এই অঙ্কগুলো সলিউশন করব। এগুলো আমাদের ছক আকারে দেওয়া আছে। দেখো, আয়ত ক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়ত ক্ষেত্রকার কার্ডের প্রস্থ দেওয়া আছে, আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল দেওয়া আছে। কোনো জায়গায় ক্ষেত্রফল বের করতে বলা আছে, কোনো জায়গায় দৈর্ঘ্য বের করতে বলা আছে, আবার কোনো জায়গায় প্রস্থ বের করতে বলা আছে। তো চলো এইগুলোর আমরা আজকে সলিউশন করব। এই অঙ্কগুলো করার জন্য আমাদের বিশেষ কয়েকটা সূত্রের তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্রকে আমাদের জানতে হবে। তাহলে চলো সর্বপ্রথমে আমরা এই তিনখানা সূত্র আমরা জেনে নিই। তাহলে চলো লিখো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর যেটা সূত্র হচ্ছে, এখানে দেখো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই কত থাকবে? প্রস্থটা আসবে, প্রস্থ। আর প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, প্রস্থ সমান কি হচ্ছে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য থাকবে। এই হলো আমাদের এই তিনটে সূত্র। এই তিনটে সূত্র কিন্তু এই অঙ্কগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই সূত্র দিয়ে আমরা কিন্তু এই অঙ্কগুলো করব। দেখো, আমরা এইবার এই জায়গাটা পূরণ করব। এই যে আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্রফল, এই প্রথম যেটা, এইটার আমরা এই জায়গাটা ফিল আপ করবো। তাহলে দেখো, আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আয়ত ক্ষেত্রাকার কার্ডের প্রস্থ দেওয়া আছে, আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, এই যে এই সূত্রটা, তাহলে কি দেওয়া আছে? দেখো, দৈর্ঘ্য গণিত প্রস্থ দেওয়া আছে। তাহলে চলো দৈর্ঘ্যটা আমরা লিখি প্রথমে। 9x² প্লাস 2, একটা আমাদের দৈর্ঘ্যটা লিখলাম। এবার প্রস্থ লিখবো। তাহলে প্রস্থ সমান কত আছে? 3 মাইনাস x আছে, এটা আমাদের প্রস্থ। এই দুটোই মিটার আছে, যেহেতু আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে, এই জন্য আমাদের এই জায়গাটায় বর্গ মিটার হিসেবে বর্গ মিটারটা মিটারে আসবে। তাহলে চলো এই অঙ্কটা আমরা প্রথমে সলিউশন করি। সমান দাও 3 9 27, 3 9 27 x²। ঠিক আছে, তারপর কি আছে? প্লাসে মাইনাসে মাইনাস, 9টা যা আছে 9 কে 9, আর x আর x² আর x, তাহলে কি হবে? x3। ওকে, তারপরে কি আছে? তারপরে কি হবে দেখো, এটাকে আমরা করব। তারপরে প্লাসে প্লাসে প্লাস, 3 2 3 দুগুণে 6, গুণ করছি যেহেতু, 3 দুগুণে 6। তারপর কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস 2x। ওকে, এটা হচ্ছে আমাদের, এটা আমরা গুণ করে পেলাম। প্রথমে এই রাশিকে পুরোটা দিয়ে করব, তারপর এই রাশিকে পুরোটা দিয়ে করব, দিয়ে এটা আমরা পেলাম। ঠিক আছে, কি করে হলো আবার একটু বুঝি। 9x² আছে না, তার 3 দ্বারা গুণ করলাম, তাহলে 9 3 27 x² পড়ে যাচ্ছে। তারপরে কি আছে? প্লাসে মাইনাসে মাইনাস, কি হচ্ছে? 9x² আর x হচ্ছে x³ হয়ে গেল আমাদের। তারপরে পরের যেটা রাশিটা আছে করব, 2 দ্বারা করব, 2 3 6 প্লাসে প্লাসে প্লাস,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x। ওকে, এই ছিল আমাদের গুণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটাকে আবার আমরা কি করব, এটার বড় যেগুলো আছে, বড় পাওয়ার যেগুলো, সেগুলোকে আগে লিখবো। তাহলে কি লিখবো, প্রথমে আছে কি মাইনাস 9x কিউ আছে, দেখো প্রথমে এইটা, তারপরে কি আছে, কিছু নেই মানে প্লাস, প্লাস 27 এক্স স্কোয়ারটা আছে, তারপরে কি পড়ে আছে দেখো ওই মাইনাস 2x টা আছে, তারপরে পড়ে আছে কি প্লাস 6 এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে প্রথম যে আমাদের আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফলটা যেটা বেরোবে সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এই জায়গাটা লিখে দেবো। তাহলে লিখো মাইনাস 9x কিউব, ঠিক আছে, মাইনাস 9 প্লাস 27x স্কয়ার, প্লাস 27 x স্কয়ার, তারপর কি আছে মাইনাস 2x, মাইনাস 2x, তারপর প্লাস 6, তারপর প্লাস 6 এত বর্গ মিটার। এই হয়ে গেল আমাদের প্রথম খালি ঘরের উত্তর। ওকে, এইবার আমরা পরের যে ছকটা, পরের যে এটা স্টেপটা, সেটার আমরা সলিউশন বের করব। দেখো পরেরটা যেটা আমরা লিখবো, পরের যে অঙ্কটা আছে 8 মাইনাস ওয়াই স্কোয়ার মিটার, এটা হচ্ছে পরের এটা দেখে নাও তোমরা। আর এটা প্রস্থ যেটা রয়েছে সেটা হচ্ছে 5x প্লাস 2 মিটার। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্য কি হচ্ছে 8 মাইনাস ওয়াই স্কোয়ার মিটার, এবং প্রস্থ হচ্ছে কি 5x প্লাস 2 মিটার, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমাদের এটা ক্ষেত্রফলটা বের করতে হবে। চলো সলিউশন করি। সমান দিয়ে দাও, অঙ্কটা লিখো পুরোপুরি ভাবে এখানে নিচে সলিউশনের জন্য। এটা যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলা আছে, এই জন্য এখানটা আমাদের বর্গ মিটারে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করব আমরা। তাহলে এই সূত্র ব্যবহার করার কি আছে, দুটোকে গুণ করতে হবে। ওকে, তাহলে আমাদের এই দুটো গুণ করতে হবে। এখানে ব্র্যাকেট ইনটু দেওয়া আছে মানে তো গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে সমান দাও, প্রথমে এটাকে পুরোটা গুণ করব। 8 5 40, 40x প্লাসে 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 প্লাস 8 দুগুণে 16। ওকে, তারপর দেখো এই রাশিটা দিয়ে পুরোটাই করব, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, 5x যা আছে লিখো আর y স্কয়ার, তারপরে কি আছে মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কয়ার, এটা আমরা গুণ করে পেলাম। তাহলে সমান দাও, দেখো এইটাকে আমরা আগে লিখে দিচ্ছি, কিংবা এটাকেও আগে লিখতে পারো। তাহলে লিখো 2y স্কয়ারটা আগে লিখো, তারপরে মাইনাস 5xy স্কয়ারটা লিখো, তারপরে কি আছে প্লাস 40x টা লিখো, তারপর প্লাস 16। এটা আমাদের ক্ষেত্রফল চলে এলো, তো বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই জায়গাটা আমরা লিখে দেবো উত্তরটা, লিখো মাইনাস 2y স্কয়ার মাইনাস 5xy স্কয়ার প্লাস 40x প্লাস 16, এটা হচ্ছে এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এইভাবে আমাদের এই জায়গাটা মানে ক্ষেত্রফলের জায়গাটা আমরা পূরণ করলাম। ঠিক আছে, এই অঙ্কটা আমরা একটু দেখে নাও। ঠিক আছে,
এই ছিল আমাদের দ্বিতীয় যে ছকের অঙ্কটা। দেখো আমাদের এখানে কার্ডের প্রস্থ দেওয়া আছে 4x সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে 8x কিউ মাইনাস 4x স্কয়ার প্লাস 16x বর্গ সেমি দেওয়া আছে। তাহলে কোনটা দেওয়া নেই? দেওয়া নেই, কার্ডের দৈর্ঘ্যটা দেওয়া নেই। তাহলে আমাদের দেখো এখানে দৈর্ঘ্য সূত্র কি আছে? ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে আমাদের ক্ষেত্রফলটা উপরে আছে, তাহলে লিখো, এটা লিখতে হবে দৈর্ঘ্য সমান কি করতে হবে? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত আছে? 8x কিউ মাইনাস 4x স্কয়ার প্লাস 16x দেওয়া আছে। আর প্রস্থটা কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 4x। তাহলে আমাদের এখানে 4x প্রস্থ দেওয়া আছে। তাহলে সমান দাও, এই জায়গা থেকে দেখো আমাদের প্রত্যেক জায়গায় x আর বিদ্যমান, এখান থেকে আমরা 4 কমন নেব, মানে 4 দ্বারা এটাকে ভাগ করব। কমন নেব মানে ভাগ করা, ঠিক আছে? তাহলে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 4 দুগুণে 4x কমন নেব, ঠিক আছে? যেহেতু প্রত্যেক জায়গায় x বিদ্যমান এবং এখান থেকে 4 দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে 4 আমরা 4x কমন নিলাম। তাহলে এই জায়গাটাকে 4 দ্বারা ভাগ করলে কি হবে? 4 দুগুণে 8, x কে x কিউ আছে, তাহলে এখানে আমরা কি করব? x স্কয়ার হয়ে গেল। x স্কয়ার আর x এ গুণ করলে হচ্ছে x কিউ, ঠিক আছে? তাহলে কি হলো? 4 মানে 4 দুগুণে 8, তাহলে 2 x স্কয়ার থেকে গেল। তারপর মাইনাস দাও, 4 কে 4 মানে 4 4 4 তো কেটে গেল, মানে 4 4 দিয়ে হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে? এখানে x স্কয়ার আছে, তাহলে একটা x এখানে থেকে যাবে। বোঝা গেল? তাহলে একটা x থেকে যাচ্ছে আর 4 আর এই 4 এই 4 কেটে যাচ্ছে। তারপর প্লাস দাও, 4 4 এ 16 আর এই x এ কেটে যাচ্ছে। তাহলে আমাদের থেকে যাচ্ছে এটা। এইবারে বাই আমাদের এই 4x টা আমরা লিখে দেব। দেখো এখানেও 4x আছে, এখানেও 4x আছে, আমরা 4x কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? 2x স্কয়ার মাইনাস x প্লাস 4, এটা আমার মানে এখানে পড়ে থাকছে। তাহলে এটা কি হবে? এটা সেমি, যেহেতু এটা আমাদের দৈর্ঘ্য বের করতে বলা আছে। তাহলে আমাদের দৈর্ঘ্যটা লিখে দাও, এটাই হচ্ছে আমাদের উত্তর। 2x স্কয়ার মাইনাস x প্লাস 4 এত সেমি। ওকে, তাহলে হয়ে গেল আমাদের। এই ছিল আমাদের এইটা সলিউশন। চলো এবার আমরা পরের সলিউশনে চলে যাবো। এটা আমাদের এখানে দৈর্ঘ্যের মধ্যে দেওয়া আছে কি? 3x স্কয়ার y স্কয়ার মিটার দেওয়া আছে। 3x স্কয়ার y স্কয়ার মিটার দেওয়া আছে। 9x4 y4 মাইনাস 27 x কিউ y স্কয়ার প্লাস 18 x স্কয়ার y কিউ বর্গমিটার। ওকে, তাহলে কি দেওয়া আছে? আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 3x স্কয়ার y স্কয়ার মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে 9x4 y4 মাইনাস 27 xqy স্কয়ার প্লাস 18 x স্কয়ার y কিউ এত বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমাদের কোনটা বের করতে হবে? প্রস্থটা বের করতে হবে। তাহলে প্রস্থ সূত্র তো আমরা এখান থেকে দেখো পেয়ে গেছি। তাহলে এখানে লিখো প্রস্থ সমান কি করতে পারি আমরা? ক্ষেত্রফলটা লিখবো আগে। 9x4 y4 মাইনাস 27 x কিউ y স্কয়ার প্লাস 18 x স্কয়ার y কিউ। ওকে, এইটা আমাদের তাহলে ক্ষেত্রফলটা আছে এটা। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আর প্রস্থ কত, দৈর্ঘ্য কত আছে?
দেখো এখানে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল তো ধরো আমাদের এইটা, আর দৈর্ঘ্যটা কোনটা হবে, দৈর্ঘ্যটা এইটা, তাহলে দৈর্ঘ্য সমান কত লিখো 3x স্কয়ার y স্কয়ার, এটা আমাদের দৈর্ঘ্য। কেন এটা আমরা লিখলাম আবার আমি বলে দিচ্ছি, প্রস্থ সূত্রটা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য, এই তো আমরা দেওয়াই আছে এখানে ক্ষেত্রফল, এটা দৈর্ঘ্য। তাহলে চলো এইটাকে আমরা সারি সারি করে লিখতে হবে, কিভাবে লিখবো সেটা দেখো। সমান দাও, এই জায়গাটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, যেমন ধরো 9x4 y4 বাই 3x স্কয়ার y স্কয়ার, আমরা এরকম লিখতে পারি মাইনাস 27x কিউ y স্কয়ার বাই 3x স্কয়ার y স্কয়ার, এরকম করে দেখো। আমরা এইটাকে কেন প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে, কারণ যেহেতু এই প্রত্যেকটারই তো এ তো ধরো নিচে আছে হর হিসেবে, তাহলে আমরা হর হিসেবে আমরা এইভাবে সাজিয়ে লিখবো সুবিধার্থে। তারপর প্লাস দাও 18x স্কয়ার y কিউব বাই, আমরা ঠিক আরো এটাও লিখবো 3x স্কয়ার y স্কয়ার। দেখো দেখে নাও, এইবার আমরা এইগুলোকে কাটাকাটি করব। দেখো 3 একে 3, 3 3কে 9, এখানে দেখো x স্কয়ার আছে, এখানে x4 আছে, তাহলে এখানে x স্কয়ার যদি কেটে যায় x4, তাহলে কত থাকবে, এখানেও তোমার x স্কয়ারটা পড়ে থাকছে, তাহলে x স্কয়ার হচ্ছে x4, ঠিক আছে। এখানে দেখো y স্কয়ার আছে, তাহলে y স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কত হবে y স্কয়ার হলে দেখো y স্কয়ার হচ্ছে y4, ওকে ঠিক আছে। তাহলে আমরা এইভাবে আমরা কাটলো, তাহলে কি এখান থেকে কি পড়ে যাচ্ছে 3x স্কয়ার y স্কয়ার। এইবার দেখো এই পরের পোরশনটা আমরা কাটাকাটি করব, 3 একে 3, 3 9 27, এখানে দেখো x স্কয়ার আছে, এখানে x কিউব আছে, তাহলে কাটলে কি হবে, এখানে একটা x দিলে হচ্ছে x কিউব, মানে x স্কয়ার x হচ্ছে x কিউব, মানে একটা x থাকছে, এখানে y স্কয়ার আর y স্কয়ার কেটে গেল। আবার এখানে দেখো, তাহলে 3 একে 3, 3 6 18, এখানে x স্কয়ার কেটে যাচ্ছে, এখানে y একটা দিলে হচ্ছে y কিউব, y স্কয়ার y হচ্ছে y কিউব, তাহলে এখানে আমাদের এইটা থেকে গেল। তাহলে এখানে নিচে লিখো, সমান দিয়ে লিখো, এখান থেকে কি পড়ে থাকছে 3, এই দেখো x স্কয়ার, এই দেখো y স্কয়ার, তারপর মাইনাস যা আছে লিখবো, দেখো এখান থেকে কি পড়ে যাচ্ছে 9 আছে দেখো এখানে, আর এখানে দেখো একটা x পড়ে আছে, তাহলে 9x, y কিন্তু নেই, আর কিছু নেই এখানে, দেখো সেখানে কি আছে, শুধু 9x আছে। তারপর প্লাস দাও, এখান থেকে কি আর পড়ে আছে, দেখো 6 পড়ে আছে, এখানে শুধু একটা y পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমার এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা কি হবে, এই জায়গাটা আমরা বের করছি, তাহলে এই জায়গাটা হচ্ছে মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য সমান এত মিটার। তাহলে আমরা এখানে লিখে দিতেই পারি, এই দৈর্ঘ্যের যে জায়গাটা 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 9x প্লাস 6y, ঠিক আছে। এটা তোমাদের বোঝানোর জন্য এবার হাত দিয়ে দিয়ে করছি বারবার, এত মিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল, এই ছিল আমাদের এই ছকটা পূরণের ফর্মুলা। দেখো দৈর্ঘ্য জায়গায় দেওয়া আছে 2 প্লাস 5x মিটার দেওয়া আছে, এটা একটা, আর এখানেও দেওয়া আছে 2 মাইনাস 5x মিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি আছে, এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। আমাদের এটা ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমাদেরকে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু এই যে জায়গাটা, এটা আমাদের ক্ষেত্রফলটা যেহেতু বের করার এটা সূত্র, কিন্তু আমরা এই ফর্মুলাটা অন্যরকম ভাবে একটু করবো, দেখো দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। তাহলে লিখো 2 প্লাস 5x একটা আছে, আর আরেকটা কত আছে 2 মাইনাস 5x, ঠিক আছে। এবার ক্ষেত্রফল বের করতে হচ্ছে, মানে এখানে লিখতে হবে আমাদের বর্গমিটার লিখতে হবে, সেটা আমি পরে আবার ইয়ে করছি, বুঝিয়ে বলছি। দেখো
এই বিষয়টা দেখে আমাদের একটা সূত্রের কথা মনে পড়ছে, সেটা বীজগাণিতিক সূত্র। সেটা হচ্ছে গিয়ে কি, দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি বলছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই দেখো এই জায়গাটা আমাদের একটা সূত্র আকারে কিন্তু পড়ছে। তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা কিন্তু আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। এটা না কেউ যদি না জেনে থাকো তো এই বিষয়টা লিখে নাও। দেখো তাহলে এটাকে a ধরছি, এটাকে b ধরছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি সূত্র কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। তাহলে এটাকে আমরা a ধরেছি, তাহলে a স্কোয়ার, আর এটাকে b ধরেছি মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 5x তার হোল স্কোয়ার। বুঝে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হিসেবে আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো সমান দাও 2 দুগুণে 4 মাইনাস 5 5 25 x স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হবে আমাদের উত্তর। এটাকে কি হিসেবে লিখবো, বর্গ মিটার। ঠিক আছে, এটাকে বর্গ মিটার হিসেবে পেলাম। মানে আমরা এই ক্ষেত্রফলের জায়গা লিখবো 4 মাইনাস 25 x স্কোয়ার বর্গ মিটার। ওকে, বর্গ মিটার, এই ছিল আমাদের এটা সমাধান। তাহলে খুব সহজ ভাবে আমরা এটা করতে পারলাম এই সূত্র দ্বারা। কিন্তু এই সূত্রটা আমরা অনেকেই জানি, যারা জানো না তারা কিন্তু এটা লিখে নাও এবং মুখস্থ করে রাখবে। প্রত্যেকটা বীজগাণিতিক অঙ্কর ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। দেখো এবার প্রস্থের জায়গাতে আমাদের কি আছে, 4 প্লাস 10p মিটার দেওয়া আছে এখানে। 16 মাইনাস 100 পি স্কোয়ার বর্গ মিটার দেওয়া আছে। দেখো এটা তোমরা দেখে নাও। ঠিক আছে, 16 মাইনাস 100 পি স্কোয়ার বর্গ মিটার, এটা আমাদের ক্ষেত্রফলে দেওয়া আছে, প্রস্থে দেওয়া আছে। তাহলে কি বের করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য সূত্রটা আমরা কি সেটা এখানে দেখে নেব। দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে আমরা আমাদের এই সূত্র অনুসারে আমরা এখানে লিখব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল মানে কত, 16 মাইনাস 100 পি স্কোয়ার। ঠিক আছে, বাই, দেখো প্রস্থ সমান কি দেওয়া আছে, 4 প্লাস 10 পি। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে, কিন্তু এটাকে কি করে বের করতে হবে, দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে সমান দাও, দেখো এই জায়গাটাকে আমরা সেই আগের যে সূত্রটা আমরা বললাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা সূত্রটা হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র আকারে আমরা কিন্তু এটাকে ভাঙবো। তাহলে কি করতে হবে, দেখো 4 তার হোল স্কয়ার হিসেবে ভাঙবো এটা, আর এটাকে ভাঙবো কত, মাইনাস 10 পি তার হোল স্কয়ার হিসেবে ভাঙবো। ঠিক আছে, এই উপরের অংশটাকে। আর নিচে যেমন আছে ধরো 4 প্লাস 10 পি, এটা আমরা এইরকমই লিখে দেব। তাহলে এই জায়গাটাকে আমরা সূত্রে ফেলবো, সমান দাও a প্লাস এই সূত্রটা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে p দাও, এখানে p দাও। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বাই নিচে যেটা আমাদের আছে সেটা কিন্তু আমরা লিখে দেবো এখানে। ঠিক আছে,
4 প্লাস 10p, এটা আমরা লিখে দেব। তাহলে দেখো এখানেও 4 প্লাস 10p আছে, আর এখানেও 4 প্লাস 10p আমরা কেটে দিলাম। তাহলে পড়ে কি থাকছে? পড়ে থাকছে 4 মাইনাস 10p পড়ে থাকছে, ঠিক আছে? 4 মাইনাস 10p পড়ে থাকছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান আমরা কি পাবো? এটা এত মিটার। তাহলে আমরা এখানে লিখবো যে 4 মাইনাস 10p মিটার। তাহলে লিখো 4 মাইনাস 10p মিটার। এই হয়ে গেল আমাদের উত্তর। এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে? এইভাবে অঙ্কটা করবে। আর এটা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এর সাহায্য নিয়ে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম, ঠিক আছে? চলে যাব পরের ইয়েতে। চলো, দৈর্ঘ্য দেওয়া আছে কি 11 m মাইনাস 13 n মিটার দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে কি 121 m স্কয়ার মাইনাস 169 n স্কয়ার। এখানে দেওয়া আছে কি বর্গ মিটার। ওকে, হলো? এইটা হচ্ছে আমাদের, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। এখানে আমাদের এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কি বের করতে হবে? প্রস্থটা বের করতে হবে। তাহলে চলো প্রস্থটা বের করি। প্রস্থ সূত্রটা দেখে নাও, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এই সূত্র অনুসারে আমরা কাজটা করব। তাহলে চলো ক্ষেত্রফলটা আগে উপরে লিখো, এরকম ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা উপরে লিখো সমান, এখানে লিখো প্রস্থ সমান, এই জায়গাটায় লিখো প্রস্থ সমান, প্রস্থ সমান কি আছে দেখো, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত আছে 121 m স্কয়ার মাইনাস 169 n স্কয়ার আছে বাই দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 11 m মাইনাস 13 n, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা আমাদের এখানে ইয়ে করতে হবে, প্রস্থটা তাহলে এটা মিটারে আমাদের বের করতে হবে। লিখে নাও মিটার। তাহলে সমান দাও, এখানে আমরা সমান দিয়ে দেখো এটাকে আমরা ভাঙতে পারি সেই এক সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙবো সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এই সূত্রে আমরা এটাকে ভাঙবো। তাহলে দেখো এটাকে আমরা কি করে সাজাবো, 11 m তার হোল স্কয়ার হিসেবে সাজাবো এটাকে। দেখো 11 11 121 স্কয়ার মানে কি দুটো 11 এর গুণফল, আর দুটো m এর গুণফল m স্কয়ার। আর এটাকে আবার আমরা 13 n তার হোল স্কয়ার হিসেবে সাজাবো। 13 তার হচ্ছে 169, ঠিক আছে? 13 তার হচ্ছে 169। ওই তারপর এখানে এটা কি আছে 11 m মাইনাস 13 n, নিচে যা আছে লিখলাম, এই নিচেরটা আমরা যা আছে লিখলাম। তাহলে যদি ভাঙি সমান দিয়ে দেখো, তাহলে a মানে কত 11 m, a প্লাস b মানে কত 13 n, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, বাই নিচে যা আছে আমাদের তা লিখে নেব 11 m মাইনাস 13 n, এটা আমাদের নিচে আছে। তাহলে এই 11 m মাইনাস 13 n আর এই 11 m মাইনাস 13 n আমরা কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি এটা, তাহলে এখানে লিখো সমান কি পড়ে থাকছে 11 m প্লাস 13 n, ঠিক আছে? এটা আমাদের পড়ে থাকছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা এই জায়গাটায় আমরা লিখবো 11 m প্লাস 13 n মিটার হচ্ছে আমাদের এটা উত্তর। এই দেখো এইটা আমরা এখানে লিখে দিলাম। হ্যাঁ,
এই জায়গাটা আমাদের হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের অঙ্ক এবং অঙ্কের সমাধান। ঠিক আছে, দৈর্ঘ্য সমান 9x মাইনাস y সেমি, আর প্রস্থ সমান 9x প্লাস y সেমি। ওকে, এই দুটো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থটা আমার দেওয়া আছে, ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে চলো এটা আমরা লিখি। তাহলে এখানে লিখো ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান কি করব, 9x মাইনাস y আছে, আর এটা কি আছে 9x প্লাস y আছে সেমি। ওকে, তাহলে আমরা এটাকে দেখো কি আকারে পাচ্ছি, a প্লাস a, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b, a মাইনাস b পাচ্ছি। তাহলে এটাকে আমরা সেই সেম সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব। তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা পাবো। তাহলে সমান দাও। তাহলে দেখো এখানে আমরা a প্লাস b, a মাইনাস b, এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি। ওকে, তাহলে এই সূত্রটা অনুসারে আমরা কাজ করব। তাহলে এর কি হবে, এই সূত্রটা এ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, তাহলে a স্কয়ার মানে কত আমরা পাবো 9x তার হোল স্কয়ার, আর b স্কয়ার মানে কত পাচ্ছি y, তাহলে y তার হোল স্কয়ার পাচ্ছি। কিছু বোঝা গেল কি? দেখো এই এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে তো এটাই তো পাচ্ছি। তাহলে এটা এর সূত্র কি পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে এটাকে a হিসেবে লিখলাম, এটাকে b হিসেবে লিখলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সমান দাও 9 9 81 x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই আমাদের থাকছে। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম এটা। তাহলে এটাকে আমরা ক্ষেত্রফল হিসেবে লিখলে কি লিখবো, এত বর্গ সেমি, এত বর্গ সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখবো 81 x স্কয়ার মাইনাস y স্কয়ার বর্গ সেমি। এই হলো আমাদের অঙ্ক শেষ।